কোন যুগে যে মোরা আইয়ে পড়ছি, আহারে খোদা, আলু ভর্তা ওখান প্যাকেটে করে বিক্রি করে, ইয়ে চিন্তা করা যায়? কোনোদিন ভাবতে পারছি? কল্পনায়ও তো ভাবি নাই যে আলু ভর্তা প্যাকেটে করে বিক্রি করবে। আর হেইয়ে কিনে মোরা ঘরে বানাই এককালে সহজে খাইয়া হেলামু। এই যে ধান আলু ভর্তাটা, এটা অনেকদিন ধরে দেখছিলাম বিভিন্ন ভিডিওতে। আমি ভাইয়ে করছি কি লইয়ে আইছে যে দেখার লেগে যে আসলে সত্যি সত্যি আলু ভর্তা হয় কিনা। তো বড় প্যাকেটটা খোলার পর হেডের মধ্যে আরো ছোট ছোট কয়েকটা প্যাকেট পাইছি। একটার মধ্যে ভাজা পেঁয়াজ, আর একটার মধ্যে হচ্ছে সরষের তেল, এরপর হয়েছে যে আলু হয়েছে, শুকনা গুঁড়া, এরপর হয়েছে শুকনা মরিচের গুঁড়া, কত কি যে দেশে এই প্যাকেটের মধ্যে। এখন খুললেই বুঝতে পারবো যে প্যাকেটের উপরে লেখা আছে এইটা হচ্ছে লবণও দিয়ে দিছে। ও আবার একটা প্যাকেটও দিয়ে দিছে যে কি পরিমাণ মাইপে পানি দিতে হইবে আসলে ওই আলুর গুঁড়ার মধ্যে। তো কয়েকজন মানুষের ভর্তা খাইতে আলু যে প্যাকেটটা, এটার যে দাম নেছে, হ্যাঁ 4-5 কেজি আলু কিনে প্রায় 15-20 জন মানুষের কিন্তু আলু ভর্তা বানাইয়ে খাওয়ান যায়। তাই আজকে দেখার লেগে এই আলু ভর্তাটা কিনছি, নাইলে এত টাকা দিয়ে কেনে কেডা। পলিথিনের এই গ্লোভসটাও কিন্তু এই আলু ভর্তার লগে দিয়ে দিছে প্যাকেটের মধ্যে। তাই এই আলু ভর্তাটা কাম হইবে কাগো জানেন? যারা আলিশা কোনো কাম কাজ করতে চায় না, আলু সেদ্ধ করতে যায়, তারে কষ্ট মনে হয় যে আলু ভর্তা আলাদা আলাদা বানাইবে, অনেক ঝামেলার কাম, কষ্টের কাম, আবার মরিচ টালো, এটা ওটা পেঁয়াজ কাটো, তাই হ্যাগুলো গিয়ে আবার এটা কিন্তু সুবিধা হইবে। হ্যাঁ শর্টকাটে অল্পের মধ্যে এই কামটা সাজ ঢালাইতে পারবে। তাই মুই এখন প্যাকেটের মধ্যে 150 মিলি পর্যন্ত পানি নিয়ে নিয়েছি জগে গনে। তাই মুই তো মনে মনে অনেক এক্সাইটেড আসছিলাম যে জীবনে প্রথমবার এককালে রেডি আলু ভর্তা বানাইয়ে খাই হেলাম কোনো ঝামেলা ছাড়া। তাই মুই পানি এখানে বাটিতে ঢালিয়ে দিছি। মুই আবার সামনে কেউ বাড়ি লিয়ে লইছি, এবার সব একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো এই পানির মধ্যে। তো একটা প্যাকেট কাটতেছি আর মনের মধ্যে ভাবতেছি জীবনে বাচ্চা থাকতে বাচ্চা যদি থাকি আরো কত কিছু দেখতে হইবে। দেখেন এই হইছে আলুর গুঁড়াটায়, এটা দেখেন পানিতে পড়ার লগে লগে একাল নরম হইয়া যাইতে আছে। তো মরিচের প্যাকেটটা কাটার পর মুই দেখি কি মরিচগুলো আস্তে আস্তে কিন্তু মচমচা আসলে। মুই প্রথম ভাবছিলাম কি মরিচগুলো মনে হয় একালে গুঁড়ো করেই দিয়ে দিয়েছে। তাই মরিচগুলো আস্তে থাকলেও এত মচমচা যে একালে চাপ দেওয়ার লগে লগেই মরিচগুলো একালে গুঁড়া হইয়া গেছে। এই যে দেখেন কি সুন্দর একালে মচমচা একালে গুঁড়া হইয়া গেছে। তা মরিচটা দেওয়ার পরে এখন মুই পেঁয়াজের প্যাকেটটা কাটতে দিয়ে দিছি। এই যে ধান পেঁয়াজগুলো আবার কি ভাজা ভাজা আসলে, পেঁয়াজগুলো একালে মচমচা আসলে, যেহেতু এগুলো ভাজা পেঁয়াজ। আলু ভর্তার প্যাকেটের মধ্যে যে লবণও দিয়ে দেবে, হ্যাঁ মুই চিন্তাও করি নাই। তাই এখন মুই দিয়ে দেবো হয়েছে গিয়ে লবণটা। আর এখন তুমি আলু ভর্তার স্বাদটা যেটা বাড়াই হেলাই সেটা হয়েছে সরিষার তেল। সরিষার তেল ছাড়া আলু ভর্তার স্বাদ মনে হয় কি পরিপূর্ণ হয় না। সরিষার তেলই হয়েছে আলু ভর্তার আসল মজা। তো এখন সব কিছু মিলেন হয়ে গেছে। মুই একাল সুন্দর করে মেখ খেলাইতেছি। আল্লাহ রে, মাখার লগে লগে দেখে কি মনে হয় কি যে সেদ্ধ করা আলু একালে যেরকম না, একালে এই গুঁড়া আলুটা একাল সেদ্ধ করা আলু না নি একাল হয়ে গেছে। মুই তো একালে আশ্চর্য হয়ে গেছি, মনে হয় কি একালে ম্যাজিকের মতো মনে হয়েছে। মোদ্দারে দিলাম গুঁড়া আলু আর এখন হয়ে গেছে একালে সেদ্ধ করা আলুর মতো। একালে বোঝাই যায় না যে এটা সেদ্ধ করা নাকি এটা গুঁড়া আসলে প্যাকেটের মধ্যে। মোর আলু ভর্তা কিন্তু এককালে কয়েক মিনিটের মধ্যে এককাল রেডি হয়ে গেছে। এখন একটু খাইয়ে টেস্ট করে দেখা লাগে না, আলু ভর্তা তো বানিয়ে হেলাইছি। তাই সত্যি কথা কইতে কি খাইলে বোঝাই যায় না যে আপনি এটা প্যাকেটের আলু ভর্তা দিয়ে সহজে বানিয়ে হেলাইছেন। মনে হয় কি সেদ্ধ করা আলু দিয়েই বানানো। টেস্টের মধ্যে কোনো পার্থক্য নাই তেমন একটা, মজাই লাগছে আসলে আলু ভর্তাটা।